আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর ও রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃহত্তর রংপুরের ঐতিহাসিক এই মহা জনসমুদ্রর সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর তথা 18 কোটি তৌহিদি জনতার নয়নের মণি, আমাদের রাহবার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের সিংহ পুরুষ, বিগত 14 বছর থেকে ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত কারাবরণকারী জননেতা এটিএম আজহারুল ইসলাম, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কেমন আছেন? আমরা রংপুরের এই বিশাল জনসমুদ্র থেকে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, শহীদ আবু সাঈদের রক্তে ভেজা এই রংপুরের মাটিতে আর কোনো বৈষম্যর সুযোগ আমরা দিতে চাই না। আপনারা কি আবার ফ্যাসিজমকে দেখতে চান? আমরা বলতে চাই, 24-এর আন্দোলন হয়েছে, বাংলাদেশের মানুষ জেগেছে ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে কিয়ামত পর্যন্ত হত্যা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখনো অনেক জায়গায় লক্ষ্য করছি সেই ফ্যাসিজমের পতধ্বনি। আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর একটা নেতা কর্মী বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশে আর কোন কেন্দ্রে কোন স্থানে বৈষম্য হতে আমরা দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি পাটগ্রাম থানা থেকে বলছি। আমার পাটগ্রাম থানায় আপনারা জানেন 3 বিঘা করিডোর দহগ্রাম আঙ্গারপোতা আছে। সেখানে 20,000 মানুষ বসবাস করে, যারা মানবেতর জীবন যাপন করছে। সেখানে ট্রাক দিয়ে মালামাল নিতে পারে না, গবাদি পশু পাটগ্রাম বাজার থেকে কিনে নিতে পারে না। আমরা সরকারকে অনুরোধ জানাতে চাই, এই 20,000 মানুষকে মানবিকভাবে বেঁচে থাকার অধিকার আপনি নিশ্চিত করুন। আমরা বলতে চাই, তিস্তা বৃহত্তর রংপুরের অভিশাপ। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই মঙ্গা পীড়িত রংপুরকে আপনারা মুক্তিদানের ব্যবস্থা করবেন। আমার লালমনিরহাটে বুড়িমারি এক্সপ্রেস আছে, বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট পর্যন্ত আসে, বুড়িমারি যায় না। আমরা সরকারকে অনুরোধ করতে চাই, বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি পর্যন্ত দিয়ে বুড়িমারি পাটগ্রাম লালমনিরহাটের মানুষের ঢাকার সাথে সংযোগ স্থাপনের সহজ করে দেবেন। আমার বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত একটি চিকন রাস্তা, যা দিয়ে প্রতিদিন অসংখ্য নরনারীর জীবন দিতে হচ্ছে, আমরা বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত 4 লেনে উন্নীত করতে চাই এবং অনুরোধ করতে চাই ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি সাংবাদিক এবং দেশপ্রেমিক মানুষকে বলতে চাই, গত পরশুদিন পাটগ্রামে থানায় লুট করে ছিনতাইকারীকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে পুলিশ, যেখানে থানা নিরাপদ নয়, সেখানে ভোট সেন্টার কিভাবে নিরাপদ হতে পারে? আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, ভোট সেন্টার যখন আমার ভোট আমি দেব, যখন খুশি তখন দেব, নিরাপদ ভোট সেন্টার করে সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় কোন ফ্যাসিস্টের মতো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না, হতে দেওয়া হবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।